সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত 17-18 বছর পরে বাংলাদেশে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এখন মোরলেস দেশের সকলেই নির্বাচন নির্বাচনোত্তর পরিবেশে এনজয় করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করছেন, কে রাষ্ট্রপতি হবে, কে প্রধানমন্ত্রী হবে, মন্ত্রিপরিষদ কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একটা বার্নিং ইস্যু চলে আসছে ছায়া মন্ত্রিসভা। দেশ বিদেশে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ছায়া মন্ত্রিসভা সম্পর্কে একটু বলার জন্য। তাই আজকের এই ভিডিওতে আমরা ছায়া মন্ত্রিসভা কি, এদের কোন কোন দেশে ছায়া মন্ত্রিসভা রয়েছে, এদের কার্যক্রম কি, বা ছায়া মন্ত্রিসভা বাংলাদেশে যদি হয় তাহলে সুবিধা কি হবে, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব খুবই সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য, আর আজকের এই ভিডিওর এন্ড পর্যন্ত আমাদের সাথেই থাকেন। প্রত্যেকটি দেশের গণতন্ত্র টেকসই গণতন্ত্র, ইনসাফ ভিত্তিক এবং কল্যাণকর মানবিক এবং নিরাপদ বাংলাদেশে করার জন্য ছায়া মন্ত্রিসভার কোনো বিকল্প নেই। ছায়া মন্ত্রিসভা হচ্ছে আসলে সরকারি দলের যে মন্ত্রিসভা রয়েছে এর একটা বিকল্প মন্ত্রিসভা, যে বিকল্প মন্ত্রিসভাটা গঠিত হয়ে থাকে বিরোধী দল কর্তৃক। আমি আবার বলছি, ছায়া মন্ত্রিসভা হচ্ছে বিরোধী দল কর্তৃক সরকারি মন্ত্রিসভার একটা প্যারালাল মন্ত্রিসভা। পৃথিবীর বিভিন্ন দেশে এই ছায়া মন্ত্রিসভা রয়েছে, বিশেষ করে যারা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট, স্পেশালি ইউনাইটেড কিংডমের পার্লামেন্টারি সিস্টেমের সাথে তাদের হাউস অফ লস, হাউস অফ কমন্সের সাথে পরিচিত, তারা নিশ্চয়ই শ্যাডো ক্যাবিনেট বা বাংলায় যেটাকে ছায়া মন্ত্রিসভা বলে এর সাথে পরিচিত রয়েছেন। মূলত সরকারের যেই মন্ত্রীগুলো রয়েছে, ঠিক ধরেন অর্থমন্ত্রী, তাহলে বিরোধী দল থেকে একটা শ্যাডো ইকোনমিক মিনিস্ট্রি বা অর্থমন্ত্রী রয়েছে। সরকারের যে শিক্ষামন্ত্রী রয়েছে, বিরোধী দল থেকেও একটা শিক্ষামন্ত্রী, এভাবে অর্থাৎ বিরোধী দলের একটা মন্ত্রিসভা রয়েছে। কোন কোন দেশে এটা রয়েছে, যেমন স্পেশালি আমরা যদি চিন্তা করি, বলি কয়েকটা উদাহরণ দিই, তাহলে যুক্তরাজ্যে রয়েছে এবং এটাকে বলা হয় the official opposition অফিসিয়াল অপোজিশন পার্টি কর্তৃক গঠিত শ্যাডো মিনিস্ট্রি, বর্তমানে যেটা রয়েছে কারেন্টলি কনজারভেটিভ পার্টি আজকে এই দায়িত্বটা পালন করছেন। অস্ট্রেলিয়াতে রয়েছে যেটা হচ্ছে ফর্মাল শ্যাডো ক্যাবিনেট, এটা রয়েছে এবং তারা মেইনলি to manage the parliamentary techniques and to prepare the potential future ministries in Australia. অস্ট্রেলিয়াতে রয়েছে, তারপর নিউজিল্যান্ডে রয়েছে, কানাডাতে রয়েছে। কানাডাতে মেইনলি হচ্ছে দ্য অফিসিয়াল অপোজিশন পার্টি কর্তৃক হয়ে থাকে এবং বিশেষ করে মেজর পলিটিক্যাল পার্টি কর্তৃক এই শ্যাডো মিনিস্ট্রিটা গঠিত হয়ে থাকে। অন্যান্য দেশে, বিশেষ করে কমনওয়েলথভুক্ত কান্ট্রিগুলিতে রয়েছে। আপনি ইভেন এশিয়ার দেশে জাপানে রয়েছে, জাপানে এটাকে বলা হয় নেক্সট পার্লামেন্ট, জাপানে এটাকে নেক্সট পার্লামেন্ট বলা হয়। ইভেন টার্কিতে শ্যাডো মিনিস্ট্রি রয়েছে। 2023 সালে টার্কির যে বিরোধী দলীয় নেতা, ওনার নাম হচ্ছে অজগার ওজিল, তিনি এইটা চালু করেছেন এই শ্যাডো মিনিস্ট্রি। তাহলে শ্যাডো মিনিস্ট্রির কাজগুলো কি কি? শ্যাডো মিনিস্ট্রির যে প্রধানতম যে কাজগুলো হচ্ছে সরকারের প্যারালাল একটা সরকার গঠন করা, সরকারের মাধ্যমে যে সমস্ত নীতি প্রণয়ন করা হয়, পলিসি তৈরি করা হয়, আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, নীতি নির্ধারণ করা হয়, এগুলোর কম্পারেটিভ গঠনমূলক সমালোচনা করে এবং ওই দেশের পার্টিকুলারলি দেশের জন্য উপযোগী পলিসি ডেভেলপমেন্ট, অল্টারনেটিভ পলিসি ডেভেলপমেন্ট জাতির সামনে তুলে ধরে। ছায়া মন্ত্রিসভা সবসময় বিকল্প নীতি, বিকল্প আইন প্রণয়ন করে, যার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে, সরকারের স্বচ্ছতা এবং সরকারের ত্রুটি বিচ্যুতি জনসম্মুখে তুলে ধরে, সরকারকে সঠিক পথে চলতে সহায়তা করে। এবং ছায়া মন্ত্রিসভার আরেকটি অন্যতম কাজ হচ্ছে জনগণের সামনে সরকার পরিচালনার একটি সক্ষমতাকে তুলে ধরা। এটাকে এভাবে বলা হয় যে গভর্নমেন্ট ইন ওয়েটিং। ইট মিনস যে বিরোধী দল যারা আগামীতে সরকার গঠন করবে, তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় চালানোর একটা অভিজ্ঞতা তারা এর মধ্য দিয়ে লাভ করে এবং সরকারের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে জাতির জন্য কল্যাণকর এবং উপযোগী পলিসি, নীতি নির্ধারণ, আইন
প্রণয়ন করে এবং সমালোচনার বিভিন্ন পয়েন্টগুলো জাতির সামনে তুলে ধরে থাকে। স্পেশালি এছাড়াও যে সমস্ত কাজগুলো করে থাকে তারা, যেমন স্ক্রুটিনিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, দ্য পলিসি ডেভেলপমেন্ট, দ্য পার্লামেন্টারি ট্যাকটিক্স, দ্য গভর্নমেন্ট ইন ওয়েটিং হাইলাইটস দ্য পার্টিকুলার ইস্যুস এবং গভর্নমেন্টের বিভিন্ন বিষয়ের সমালোচনা করে এবং একটা অল্টারনেটিভ অফার করে। শুধু সমালোচনা করে তারা বসে থাকে না, যে ছায়া মন্ত্রণালয়, যে শ্যাডো মিনিস্টার আমরা যেটাকে বলি, এটা একটা অল্টারনেটিভ জাতির সামনে কি করে, জাতির সামনে একটা অল্টারনেটিভ অফার করে থাকে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন বাংলাদেশের এবছরের অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ 2026 এবং 27-এর অর্থ মন্ত্রণালয় 5 লক্ষ কোটি টাকার একটা বাজেট জাতির সামনে উপস্থাপন করলো। এখানে তারা বিভিন্ন বরাদ্দের কথা বলেছে, অর্থ আদায়ের বিভিন্ন খাতের কথা বলেছে, সম্পূরক বাজেটের কথা বলেছে, ট্যাক্স কিভাবে আদায় করা হবে, কত পার্সেন্ট আদায় করতে হবে, ভিটি কি হবে, অর্থাৎ একটা গোটা প্যাকেজ অর্থ মন্ত্রণালয় একটা বাজেট জাতির সামনে উপস্থাপন করেছে। এবার শ্যাডো মন্ত্রিসভা কি করবে? শ্যাডো মন্ত্রিসভা এক্স্যাক্টলি সেম একটা বাজেট জাতির সামনে তুলে ধরবে। সরকার, অর্থমন্ত্রী তাদের বাজেটে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি লুফল করেছে সেটাকে শ্যাডো মন্ত্রীরা তাদের বাজেটে এটা ওভারকাম করবে। শুধু তাই নয়, এবং যে সমস্ত ক্ষেত্রে ধরেন একটা এক্সাম্পল হিসেবে বলি, শিক্ষা খাতে তারা 3% বরাদ্দ দিয়েছে সরকার মন্ত্রণালয়, কিন্তু শ্যাডো মিনিস্ট্রি দেখলো যে বাংলাদেশের সার্বিক শিক্ষার উন্নয়নের জন্য এটা 4% হওয়া দরকার, তাহলে তারা 4%-এর কথা বলবে। এবং অর্থাৎ কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক ত্রুটি বিচ্যুতিগুলো সমালোচনার মাধ্যমে জাতির সামনে তুলে ধরে তারা একটা অল্টারনেটিভ বাজেট জাতির সামনে তুলে দেবে। শুধু তাই না, তারা যেমন আমরা যেটা বললাম যে উদাহরণ হিসেবে যদি 5 লক্ষ কোটি টাকার একটা বাজেট দিয়ে থাকে এবং শ্যাডো মিনিস্ট্রি দেখা গেলো যে না, আসলে এত বড় বাজেট বাংলাদেশের জন্য বার্ডেন হয়ে যাবে, এ বাজেট আর একটু ছোট হওয়া দরকার, 4 লক্ষ কোটি টাকার একটা বাজেট। অর্থাৎ এই যে সরকারের যে জবাবদিহিতা, সরকারকে কেন এত বড় বাজেট প্রণয়ন করলো, জবাবদিহিতায় আওতায় নিয়ে এসে জনগণের সামনে অল্টারনেটিভ বাজেট তুলে দেয় এবং জনগণ বিচার করবে যে আসলে সরকারি বাজেটে কোন কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি রয়েছে এবং বিরোধী দলের যে বাজেটটা, ওয়েদার ইট ইজ অল্টারনেটিভ, মানে গুড বাজেট কিনা, এক্সেলেন্ট বাজেট, তারা তা চিন্তা করবে। এটার সুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা। অর্থাৎ সরকার যে সমস্ত পলিসিগুলো নিবেন, যে সমস্ত আইন প্রণয়ন করবেন, সরকার যে সমস্ত কার্যক্রম হাতে নেবেন, সরকার যে সমস্ত চুক্তিগুলো করে থাকবেন, সরকার যে সমস্ত ওএমআই গুলো সাইন করবেন, সরকার যে সমস্ত বিদেশের সাথে বা অন্যান্য দেশের বা লোকাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যে সমস্ত কার্যক্রম মানে ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রির জন্য করবেন, এই কাজগুলো আসলেই সরকার দেশের উন্নতির জন্য হচ্ছে কিনা, এবং সরকারকে, সরকারি মন্ত্রণালয়কে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যে এখানে যদি তাদের কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, পাশাপাশি জনগণের সামনে এটা তুলে ধরা। আরেকটা অন্যতম সুবিধা রয়েছে বিকল্প পলিসি উত্থাপন করা। সরকার যে সমস্ত পলিসিগুলো উত্থাপন করেছে এবং এই পলিসি যদি সরকারের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের ইন্ডিজিনাস পিপুলের জন্য যদি উপযোগী না হয়ে থাকে, এর একটা অল্টারনেটিভ পলিসি তারা জাতির সামনে তুলে ধরবে এবং সরকারের ক্রিটিক্স করবে আর নিজস্ব পলিসির সুবিধাগুলো জাতির সামনে তুলে ধরবে। আরেকটা অন্যতম সুবিধা রয়েছে যে দুর্নীতির ওয়াচডগ হিসেবে তারা কাজ করতে পারবে। আমাদের বাংলাদেশ আসলে দুর্নীতিতে নিমজ্জিত, যে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি একটা সাইন করার জন্য, একটা ডকুমেন্টস সাইন করার জন্য, এক ফাইল এই দপ্তর থেকে অন্য দপ্তর নিয়ে যাওয়ার জন্য যে ধরনের দুর্নীতি হয়, এই দুর্নীতি রোধ করার জন্য সরকারের এই ছায়া মন্ত্রণালয়, বিশেষ করে বিরোধী দল কর্তৃক যে ছায়া মন্ত্রণালয় গঠিত হবে, তারা একটা দারুণ ভূমিকা পালন করবে। আরেকটা ফান্ডামেন্টাল সুবিধা যেটা রয়েছে, যেটাকে বলা হয় গভর্নমেন্ট ইন ওয়েটিং, মিনিং হচ্ছে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, যারা আগামী দিনে সরকার গঠন করবে। অর্থাৎ আগামী দিনে যারা সরকার গঠন করবে তারা একেবারে নতুন না, অর্থাৎ সরকার পরিচালনায় একেবারে ব্র্যান্ড নিউ হবে না, কারণ এই বিগত 5 বছরে শ্যাডো মন্ত্রণালয়ের মাধ্যমে তারা একটা ছায়া সরকার পরিচালনা করে একটা দক্ষ নেতৃত্ব গড়ে তুলবে।
পরিশেষে যে বিষয়টা আসলে বলা দরকার সেটা হচ্ছে ভবিষ্যতে একটি দল যে সরকার গঠন করে একটা অভিজ্ঞ মন্ত্রিসভা গঠন করার মাধ্যমে একটা দেশকে তার মঞ্জিল মকসুদে একটা দেশের উন্নতি অগ্রগতি নিশ্চিত করার কাজ এই ছায়া মন্ত্রণালয় করে থাকেন। আজকে ছায়া মন্ত্রণালয় এই কনসেপ্টটা বাংলাদেশে কম্পারেটিভলি মানুষের কাছে নতুন মনে হলে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে এটা বহু বছর ধরে যুগ যুগ ধরে চলে আসছে এবং বাংলাদেশের জামায়াত ইসলামী সত্যি যদি একটি ছায়া মন্ত্রণালয় গঠন করে এবং যদি সরকারি মন্ত্রণালয়ের কনস্ট্রাকটিভ সমালোচনার মাধ্যমে সরকারকে যদি সঠিক পথে চলতে পরিচালিত করতে বাধ্য করে, তাহলে এই ছায়া মন্ত্রণালয় জনগণের আস্থা কুড়াবে এবং আগামী দিনে তাদের সরকার গঠনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে যদি বাংলাদেশের জনগণ তা মেনে নেয়। তো সর্বশেষ আমরা বলবো যে ছায়া মন্ত্রণালয় বাংলাদেশে নতুন হলে এটা একটা গুড ইনিশিয়েটিভ। বাংলাদেশে এই শ্যাডো মিনিস্ট্রি চালু হওয়া দরকার, বিশেষ করে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।